এখন দেখছি মিনি ব্লগগুলো সবাই খুব পছন্দ করছে। তো আমি ভাবলাম কেননা আজকে আমিও একটি তোমাদের জন্য মিনি ব্লগ বানাই। তো সেই মতো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এসে হাজবেন্ডের জন্য রান্না করছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। তো কী করলাম, প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিলাম। আজ করবো সবজি ডাল। তো দেখো এদিকে আমার ভাতটা উঠে গেছে আর এই যে সবজিগুলো কেটেছি, এখন সবজিগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তো এই যে সবজিগুলো দেওয়ার পরে মনে পড়লো যে আমি ফোড়ন দিইনি, কারণ এক ফোড়নই দেবো। সেই জন্য আমি এই সবজির মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে ওই যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটুখানি চিনি দেবো, যেহেতু সবজি ডাল একটুখানি মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। তো তারপরে ওই যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম আর ভাতটাকে দেখে নিচ্ছিলাম। তো দেখলাম ভাতটা হয়ে গেছে, তো ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো অন্য একটা কড়াইতে আমি আলু আর গাজর আর পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করব, সেই ভাজাটা বসিয়ে দিলাম। জানো তো সকালবেলা উঠে এত কাটাকুটি করতে করতে না অনেকটা সময় চলে যায়, সেই জন্য দুটো কড়াইতেই রান্না করছি। তো তারপরে দেখো বসেছিলাম, তারপরে একটু রোদ উঠলে ছেলের জন্য ওই যে এগুলো আনা হয়েছিল কাজু, তারপর তোমার আমন্ড আর সয়াবিনের বীজ, এগুলো গুঁড়ো করে ওকে রান্না করে দেবো, সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে ঘরে এসে দেখি ঘরটা খুবই এলোমেলো হয়ে রয়েছে। যেহেতু আগের দিন বেরিয়েছিলাম সেহেতু এই যে সব জামা কাপড়গুলো ছিল, আর শীতের দিনে দেখবে জামা কাপড় একটু বেশি এলোমেলো থাকে। তো সেই মতো এই যে ঘরে এসে প্রথমে ওই যে চাদর টাদর গুছিয়ে নিলাম, এখন এই শাড়িটা গুছিয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমি এতবার পরেছি, শাড়িটা কেমন হয়ে গেছে কিন্তু তবুও আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি অন্য কাজে চলে যাব। আর এখন দিনটা একটু বড় হয়েছে, সেজন্য একটুখানি টাইম পাওয়া যায় হাতে কাজ করার জন্য। আর শীতের দিনগুলোতে না খুব অসুবিধা হতো। তো তারপর দেখো ঘরটা মুছবো, সেই জন্য চলে গেলাম কলে জল আনতে। আর ট্যাঙ্কির জলটা আমার ঠিক পছন্দ হয় না, সেই জন্য আমি কলের থেকেই জল নিয়ে আসি। আর আজকে না কোনো কাপড় দিয়ে মুছবো না, আজকে এই মপটা দিয়েই মুছে নেব। তো তারপরে এই যে এখন আমি ঘরটাকে মুছে নিয়েছি, সব ঘর, এখন বারান্দাটা ভালো করে মুছে নিই। আর এই টাইলসগুলো মুছতে না খুবই কষ্ট লাগে আমার, কেন জানি না পরিষ্কার হতে চায় না। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করার পরে এটা বিকালবেলা উঠোনটা খুব ধুলো হয়েছিল, তাই ভাবলাম লেপে নিই। এই দেখো এদিকটা পুরোটা লেপা হয়ে গেছে আর এখন ওই দিকটা লেপবো। তো তোমরা কারা কারা এগুলো করো আমাকে জানিও। আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট করে দিও।